আসলে আমিও দেখেছি এটা, এই যে বোতলগুলি এটা আসলে মাঠের ভিতরে না, মাঠের একদম সাইডে এবং ড্রেনে আছে, একদম ওয়ালের পাশে আছে। কারণ দিনের বেলা এগুলি কেউ করে না, তো এটা মনে হয় রাত্রে করে। যারা সমাজবিরোধী, যারা স্কুলকে ভালোবাসে না, তারাই হয়তো করতে পারে। স্কুলের আশেপাশে এগুলি ফেলে দেওয়া যায়, খাও না। এগুলি যদি যারা অভ্যস্ত খেতে, তারা নিরাপদ জায়গায় খাও। এগুলি যাতে ছোট ছোট বাচ্চারা চোখে না পড়ে, সেভাবে তারা ফেলে দাও, এটাই আমি তাদেরকে বলবো। আর এগুলির থেকে দূরে থাকলেই সবচেয়ে ভালো। এবং পাশে আমাদের একটা ক্যাম্প আছে। আসলে ক্যাম্পে আমি জানতে পারলাম সংখ্যায় খুব কম, 2 জন না 3 জন এরকম আমি জানতে পারছি। তো 2 আর 3 জন তারা কতটুকু সব দিকের খেয়াল রাখতে পারবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস আছে। তো এই ক্যাম্পে যদি আর কিছু রাইফেলম্যান বাড়ায় দেওয়া দেয়, হয়তো এটা আর একটু সতর্ক হইব মানুষ, এবং আমাদের স্কুলও রক্ষণাবেক্ষণ আরও সুন্দর হয়ে উঠবে, এবং এলাকারও মানুষ নিশ্চিন্ত হইব। রাইফেলম্যান যখন বাড়ায়, তো তারা 2 আর 3 জন কতটুকু পাহারা দিতে পারবে, এটাই একটা সন্দিহান। কারণ তারা নিজেদের নিরাপত্তা রক্ষা করব না গ্রামের দিকে তারা রক্ষা করব, এই হলো আমার ব্যক্তিগত মত। স্কুলটার নাম লক্ষ্মীসরাই রামকৃষ্ণ হায়ার সেকেন্ডারি স্কুল, কাঞ্চনমালা, পশ্চিম ত্রিপুরা, 17 গোলাঘাটি বিধানসভা। আমি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক। আমার নাম দিলীপ দেববর্মা।